রামচন্দ্রের মতো ভাবিকে তুমি বিসর্জন দিও না ভাইজান, ভাবিকে তুমি বিসর্জন দিও না। বলো ভাইজান। হ্যাঁ চলো ভাইজান, আমরা সবাই মিলে জেঠামণিকে বাঁচাই। আর কি করবে? এতক্ষণে হয়তো সব পুরে ছাই হয়ে গেছে। বেঈমান জানোয়ার, তাহলে কি তুই জেঠামণির ঘরে তুই আগুন দিয়েছিস বেঈমান? হ্যাঁ দিয়েছি। কি করবে, কি করবে তুমি? জানোয়ার, আমি তোকে জাহান্নামে পাঠাচ্ছি শয়তান। আমি তোকে ছাড়বো না শয়তান। জং বাহাদুর, বন্দি করো ওকে। ভাইজান, ভাইজান, ওগো ভাইজান, তুমি আমাকে বন্দি করতে পারলে ভাইজান। তোকে বন্দি না করলে যে আমার বিয়ে হবে না। ভাইজান, তুমি নিজের ভাইকে বন্দি করছো, ভাবিকে তুমি বিসর্জন দিয়ে আবার তুমি বিয়ে করবে ভাইজান। এই ভুল তুমি করো না ভাইজান, এই ভুল তুমি করো না। যাওয়া যাক, কারা কক্ষে বসে বসে শিলার বিয়ের আনন্দ করো গে। বেশ জং বাহাদুর, তাই চলছে। ও খুদা, একবার যদি আমার হাতের বাঁধনটা খুলতে পারতাম, তাহলে ওই শয়তানকে আমি। জং বাহাদুর, তুমি ওকে নিয়ে যাও এই মুহূর্তে আমার সামনে থেকে। চল বেটা আজাদ। পারলাম না, ভাই পারলাম না ভাবি। শয়তানের কবল থেকে তোমাকে আমি রক্ষা করতে। চলে আয় বেটা আজাদ। ভাবি, ওগো ভাবি, যাবার বেলায় আমাকে তোমার চরণ ধুলি নিতে দাও ভাবি, আমাকে তোমার চরণ ধুলি নিতে দাও। চল বেটা। যা যা কলঙ্কিনী, আমি আর তোকে বিশ্বাস করতে পারি না। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা বলছি। ওগো স্বামী, তুমি আমাকে ফেলে দিও না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? যাবে না? না, যা বলছি, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি চলে যাচ্ছি স্বামী। তবে যাবার পূর্বে তোমার চরণ তুলে আমাকে নিতে দাও স্বামী। আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি স্বামী। যে মিথ্যে অপবাদ তুমি আমাকে দিয়েছো, পৃথিবীতে কোনো নারী তার স্বামীর ঘরে থাকতে পারে না স্বামী। যদি গো কোনো দিন
থাকি আমায় তুমি ভুলো না না গো আমায় তুমি ভুলো যদি গো কোনো দিন ভুল করে থাকি আমায় তুমি ভুলো না না গো আমায় তুমি তুমি আমাকে স্পর্শ করবে না ডাইনি। তুমি একটা পাপিষ্ঠ নারী, তোর ভালোবাসায় আমি যে ভুল করেছি সেই ভুল আর এই ভুল আর করবে না। যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। জেনে রেখো বন্ধু তোমার কত ভালোবাসি আমার বুকে আছে তোমার কাছে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসতে পারিস না, তোকে আমি হারে হারে চিনেছি ডাইনি। যা, তুই সরে যা। দেখো বন্ধু তোমার কত ভালোবাসি আমার বুকে আছে তোমার কাছে হারানো প্রেমের স্মৃতি হারানো প্রেমের স্মৃতি তুমি ভুলো না গো আমায় ভুলে যেও না না গো আমায় ভুলে ভুলবো না না, তোকে ভালোবেসে ডাইনি আমার জীবনে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর আমি কোনোদিন ভুলতে পারবো না ডাইনি। যা, তুই সরে যা বলছি। কত আশা ছিল মনে ঘর বান্ধিব তোমার সনে সেই আশা ভেঙে দিলে বলো নাকি কত আশা ছিল মনে ঘর বান্ধিব তোমার সনে সেই আশা ভেঙে দিলে বলো নাকি কারণে হারানো প্রেমের স্মৃতি হারানো প্রেমের স্মৃতি তুমি ভুলো না আমায় ভুলে যেও না না গো আমায় ভুলে যেও না জেনে রেখো বন্ধু তোমার কত ভালোবাসি আমার বুকে আছে তোমার ছবি ভালোবাসিস? আমাকে স্পর্শ করবি না ডাইনি। তুই আমাকে কখনোই ভালোবাসিস না। জেনে রেখো বন্ধু তোমার কত ভালোবাসি আমার বুকে আছে তোমার ছবি হারানো প্রেম তো হারানো প্রেম তো তুমি ভুলো না গো আমায় ভুলে যেও না না গো আমায় ভুলে যেও না যদি কোনো দিন ভুল করে থাকি আমায় তুমি ভুলো না না গো আমায় তুমি ভুলো না না গো আমায় তুমি ভুলো
আমি চলে যাচ্ছি স্বামী। তুমি যখন তোমার সঙ্গে থাকতেই দিলে না, আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাই, যে অপমান দিয়ে আমাকে তুমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এমন দুর্দিন সময় আসবে, তুমি শত কাটলেও এই মুক্তাকে কখনো পাবে না, তখন তুমি এই দুনিয়া থেকে থাকবে না। ভালোবেসে আমি জীবনে বড় ভুল করেছি, চরম ভুল করেছি, ভুল করেছি। তাহলে আমাদের সকল সাধনা পূর্ণ হয়ে যাবে। যে বন্দি করতে পাঠিয়েছে তোমাকে, বাংলা খা, তুমি আমাকে বন্দি করতে এসেছো? এত বড় সাহস তোর! তুই মনে করেছিস আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে আমার কাছে কি অস্ত্র নেই, তাই তুই আমাকে বন্দি করতে এসেছিস? শাহজাদা আজাদ আমাকে অস্ত্র দিয়েছে, আমি আমার জীবনকে রক্ষা করব। সেই অস্ত্র দিয়েই আমি তোকে শেষ করব জানোয়ার। আমি তোকে হত্যা করব। তবে আয় শয়তান, অর্চনে অসুখ তোকে দেওয়া যাবে না। মুক্তা, মুক্তা, আমার অস্ত্রটা নিয়ে আসো। মুক্তা, আমার অস্ত্রটা নিয়ে আসো। তবে শয়তান দেখে কাজ অস্ত্র ত্যাগ করো গোলাম খা। এই আমি তো অস্ত্র ফেলে দিলাম। জং বাহাদুর তুমি? আমি এসেছি সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। জংলাকা বন্দি করো ওকে। শৃঙ্খল ব্যবস্থা। চলো চলো, আমাকে কোথায় যেতে হবে? তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। আমাকে মুর্শিদাবাদ নিয়ে যাবে, কিন্তু আমার বোনকে কোথায় রেখে যাব? তোরে মুক্তা, তোর জন্য আমার জন্য তুমি কিছু ভেবো না ভাইজান। রাজ শক্তি যদি আমাদের আশ্রয় কেড়ে নেয়, তাহলে তাদেরকে আমি হত্যাই করব। হে পাক পরোয়ার দেগার, আমি তোমার কাছে রেখে গেলাম আমার আশ্রিতদের। তুমি ওদের রক্ষা করো। চলো তাহলে, চলো চলো জংলা খা, চলো। ওগো খোদা মেহেরবান, এই পৃথিবীতে কি আমার আপন বলতে কেউ থাকবে না?
কেউ কি আমাকে রক্ষা করতে পারবে না বলো? আমি কি অপরাধ তোমার কাছে করেছিলাম? আমি রক্ষা করব তোমাদের। ভয় নেই সখী। সখী, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কেউ পারবে না তোমার গায়ে একটি কাঁটার আঁচড় দিতে। আর কেঁদো না সখী। সখী, কাঁদতে যে আমার জন্ম হয়েছে সখী। বাবাকে কাঁদাচ্ছি, আজাদকে কাঁদাচ্ছি, গোলাম ভাইও কাঁদতে কাঁদতে চলে গেল। এবার তোমাকেও কাঁদতে হবে সখী। কপালে কপালে আমি আগুন নিয়ে জন্মেছি, যেখানে যাই শুধু পুড়ে ছাই হয়ে যায় সখী, পুড়ে ছাই হয়ে যায়। আমি সব অনর্থের মূল সখী। বলো বলো সখী, আমি কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। চল সখী চল। পাগল পাগল উজির সাহেব। কে আবার পাগল হলো জংলা খা? জাহাপনা পাগল হয়েছে। এই তো শুরু হয়েছে একরাম বাদশার জীবন কাহিনী। জংলা খা, আর কিছু? শুধু এখানে শেষ নাই উজির সাহেব। আবার নাম ধরে চিৎকার করে বলছে। কি বলছে জংলা খা? বলছে গাপ্পারকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি। তাহলে আমি এখন আসি উজির সাহেব। যা। বাদশা একরাম, আমি তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভেঙ্গে চুরমার করে তোমার পুত্রবধূ আর আজাদকে আমি করেছি রাজ্য ছাড়া, তোমাকে করেছি বন্দি। এবার শাহজাদা মুরাদের কাছ থেকে একটা সই নিতে পারলেই তারপর আমি হব বাদশাহ, আর ওরা হবে আমার প্রজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজ হাতে হত্যা করতে না পারলেও আমি ওদের অনাহারে হত্যা করব, রাজ্যময় ঘোষণা করে দেব। তাদেরকে যদি কেউ সহায়তার হাত বাড়ায় তাদেরকেও আমি ক্ষমা করব না। না না, আমার আর দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি এখনই এই রাজ্যময় ঘোষণা করে দেব।
তুমি কি দেখতে পাচ্ছ না খোদা, এই রাক্ষসিনীর অত্যাচার? খোদা, তুমি এই শয়তানের বিচার করো খোদা, বিচার করো। তোর ডাকে কেউ সাড়া দেবে না শয়তানি, কেউ সাড়া দেবে না শান্তনি। দেবে রে রাক্ষসী দেবে, আজ সাড়া না দিলেও একদিন সাড়া দেবে। সেদিন তার বিচার থেকে তুই শয়তানি রেহাই পাবি না। সেই দিনের অপেক্ষায় তুমি বসে থেকো না। সেদিনের অপেক্ষায় আর তুমি থেকো না। তোমার অভিলাষ কোনোদিন পূর্ণ হবে না মা। ওরে মুরাদ, তুই আমার সন্তান হয়ে আমাকে তুই অপমান করছিস। অপমান কি সাধে করেছি? আমি তোমাকে বারবার বলছি, ওই কলঙ্কিনীর কথা তুমি ভুলে যাও মা। আরে মুরাদ দাও, আমার জীবন থাকতে আমি মুক্তার কথা বলতে পারবো না। তুই হীরাকে ফেলে দি, কাজকে আঁচলে বেঁধে নিয়েছিস। আমি কোনোদিন এই শয়তানিকে স্বীকার করব না। স্বীকার তোমাকে করতেই হবে মা। আমি যাকে তাড়িয়ে দিয়েছি তার কথা ভুলে গিয়ে তুমি শিলাকে আপন করে নাও। নারে মুরাদ, মুক্তার কোলে এসেছে ফুটফুটে সোনার চাঁদ, তাকে যে আমি কিছুতেই বলতে পারবো না। ও যে আমাদের বংশের প্রদীপ, ওই প্রদীপ যাতে বেছে না থাকে সেই ব্যবস্থা আমি করে এসেছি। মুরাদ, ওরে মুরাদ, না বাবা না, না বাবা, তুই এই কাজ করিস না, কিছুতেই করিস না বাবা। এই, আমি রাজ্যময় ঘোষণা করে দিয়েছি, যদি কোনো লোক জাফর এবং তার কলঙ্কিনী মেয়েকে সাহায্য করে আমি তাদেরকে এই প্রাসাদে ধরে এনে হত্যা করব। না না মুরাদ, বাবা শোন। কুলাঙ্গার, ওরে পাষণ্ড, তুই কি করলি বাবা? ফুলের মতো মাসুম বাচ্চাকে তুই শেষ করে ফেলবি। না না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি যাব, আমি যাব। আর যেতে হবে না। তোমার আপন বলতে যে গোলামকা ছিল তাকেও বন্দি করে মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছি। কি বললে পাশুনি? গোলাম খাকে বন্দি করেছিস? আমি বন্দি করেছি গোলাম খাকে। এখনো সময় আছে, আমার কথা মেনে নিয়ে আমার কথা শিলাকে পুত্রবধূ করে বুকে টেনে নিন। না 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 না, আমি জীবিত থাকতে এই ডাইনিকে কোনোদিন আমি পুত্রবধূ বলে মেনে নেব না, নেব না, নেব না। আমি যাচ্ছি সেই সতীর কাছে। পিতা, ওই শয়তানিকে ধরে এনে আপনি হত্যা করুন। না মা, বেগম সাহেবাকে হত্যা করলে প্রজারা হয়তো খেপে উঠবে। হ্যাঁ মা, এই না, এই দলিলটা একটা সই করে দে। এটা কিসের দলিল পিতা? এই দলিল হচ্ছে
নবাবের নিকট অভিযোগ পাঠানো। দে মা, এ একটা সই করে দে। না পিতা, আগে তোমার জামাতা আসুক, তারপরে আমি সই করব। আমি এসেছি শিলা, তুমি ওই দলিলে সই করে দাও। দেখো স্বামী, আমি কিন্তু কোনো কিন্তু নয় শিলা। দেখো, উনি যা করছেন আমাদের মঙ্গলের জন্যই করছেন। হ্যাঁ 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 মা, আগে তুই সই করে দে। না বাবাজি, আগে শিলা সই করবে, তারপরে তুমি। না মা, একটা সই করে দে। আচ্ছা পিতা, ঠিক আছে। গেল। হ্যাঁ বাবাজি, আবার তুমি এখানে একটা সই করে দাও। নিন শিলা, আমি একটু প্রাসাদের বাইরে যাচ্ছি, আসতে হয়তো একটু দেরি হতে পারে। দেখো স্বামী, আবার যেন ওই মায়াবিনীর সাথে দেখা হলে মায়ার বাঁধনে তুমি ভুলে যেও না। তার চোখের পানিতে তুমি গলে যেও না স্বামী। না শিলা না, ওর চোখের পানিতে নদী ভরে যেতে পারে। এই মুরাদ কখনো ভুলবে না, কখনোই ভুলবে না। পিতা, দুদিন পর আর অভিষেক হবে তো? না শিলা, এতক্ষণে রাজ্য ছিল তোদের, এখন থেকে এই রাজ্য হয়েছে আমার। পিতা, পিতা, তার মানে আপনি আপনি আমার সাথে বেইমানি করলেন পিতা? সিংহাসনের জন্য আমি বেঈমান হয়েছি, শুধু তোর সঙ্গে নয়। না পিতা, আমি বেঈমানি করেছি আমার বড় ভাইয়ের সাথে। পিতা, আমি বেঈমানি করেছি মুরাদের পিতা, সঙ্গে। এই সিংহাসন এখন আমার। না পিতা, কি বলছেন আপনি পিতা? কিছুতেই হতে পারে না পিতা। মুক্তা, হ্যাঁ হ্যাঁ, মুক্তা, মুক্তা কলঙ্কিনী না, মুক্তা সতী, ফুলের মতোই পবিত্র। আমি ওই সিংহাসনের জন্যই মুক্তার নামে কলঙ্কের অপবাদ দিয়েছি। পিতা, চল শিলা, চল। আমার বাধ্য মতনে তুই যদি থাকিস তাহলে রাজপ্রাসাদেই থাকবি। এবার চল। হায় হায়, আমি কি করলাম? কেন কেন আমি ওই দলিলে সই করলাম? আচ্ছা, আমার নাম শিলা, আমিও দেখে নেব কোথাকার পানি। আমার নাম শিলা, আমিও দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এক ফোঁটা দুধের জন্য বাচ্চা আমার অকালে মৃত্যুবরণ করেছে। বাগির বাচ্চা, আর একটু অপেক্ষা কর। তোমার নানু ভাই তোমার জন্য দুধ আনতে গিয়েছে। আমি দুধ এলেই আমি তোকে খেতে দেব বাবা। নারী, নারী আমি। বাবা, দুধ দুধ এনেছো বাবা?
দুধ দাও বাবা। বাচ্চা আমার না খেয়ে যে বুকটু শুকিয়ে গেছে। দুধ না খেলে যে আমার বাচ্চা বাঁচবে না বাবা। মারে বাবা দুধ আমি আনতে পারিনি মা। বাবা দুধ আমি আনতে পারি। এই কি বলছো বাবা? আমি এই কি বলছো? আমি ঠিকই বলেছি। আমি যেখানে যাই সেখানে মুরাদের বয়ে কেউ দুধ বাবা এই কি বলছো বাবা? আমি অনেক খোঁজাখুঁজি করেছি। তুই একটু অপেক্ষা কর, আমি দেখি আমার দাদু ভাইয়ের জন্য একটু দুধ সংগ্রহ করতে পারি কিনা। দাদু ভাই, দাদু ভাই, তুমি একটু অপেক্ষা করো। ওগো ওগো মা, আমাকে একটু দুধ দিবে, আমি আমার দাদু ভাইকে বাঁচাতে পারবো। ভাই ভাই, আমাকে একটু দুধ দিয়ে সহযোগিতা করো, আমার দাদু ভাই মারা যাবে, আমাকে একটু দুধ দাও ভাই। কেউ কি নাই, আমার দাদু ভাইকে বাঁচাতে কেউ নাই। আমি পারলাম না মা। যেখানে যাই, যেদিকেই যাই, মুরাদের বয়ে আমাকে কেউ দুধ দিল না। বাবা তবে কি আমি আমার দাদু ভাইকে বাঁচাতে পারবো না? দাদু ভাই, বাবা আমার বাচ্চা কি না খেয়ে পড়ে যাবে বাবা। ধর মা, ধর। আমার নানু ভাই, আমার নানু ভাই, আমার নানু ভাই আমাকে বাকি দিয়ে চলে বাবা হরি খোকা, কেন কেন তুই এই জনম দুঃখিনীর ঘরে জন্ম নিয়েছিলি? জন্মের পর আমি তোকে এক ফুটো দুধ দিতে পারিনি বাবা। আজ এক ফুটো দুধের জন্য তুই মৃত্যুবরণ করেছিলি বাবা। খেতে আর কি হবে? দুঃখ নিয়ে যখন জন্মেছি, দুঃখ তোকে সইতেই হবে বাবা। হ্যাঁ মা, তুমি তুমি আমাকে বলে দাও বাবা, এখন আমি কাকে নিয়ে থাকবো? সখী সখী, আমি তোমার কুখার জন্য দুধ এনেছি সখী। এনেছিস? এ কি সখী, কুখা নেই সখী রে। আমি শত চেষ্টা করিও আমার খোকাকে আমি বাঁচাতে পারি, বাঁচাতে পারি বাবা। মানে না না, ওরা তোমাকে বাঁচতে দিবে না, ওরা কাউকে বাঁচিয়ে রাখবে না।
ওগো ওগো তোমাকে কে আঘাত করেছে? জাপর গাব্বার খা, আমি যে আর ওই জাপ্পার খা তোমাকে কেন মেরেছে? তুমি তো ওর অতি আপনজন। আমাকে আর লজ্জা দিও না। মুক্তাকে ধরে তাদের সামনে নিয়েছিল আর ওদের তারা স্বীকার করেছে। ওই শয়তান তাদেরকে অনেক করেছে। বল, আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। পাপের সাজা আমি নিজেই পেয়েছি, আমি নিজেই পেয়েছি। হায় স্বামী, আর কিছুই নেই। পাপ করে তুমি নিজেও সুখী হতে পারলে না আর আমাকেও সুখী হতে দিলে না। সখী রে, আমার খোকাকে হারালাম, এবার বুঝি আমি আমার শ্বশুরকেও হারাবো। সখী না সখী না, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কেউ পারবে না তোমার সতীত্ব নষ্ট করতে। তুমি দাঁড়াও, সখী আমি অস্ত্র নিয়ে আসি। সখী পারলাম না সখী, সখী আমি রক্ষা করতে পারলাম না সখী। সখী। ওরা আমাকে সখী। বাঁচতে দিল না একটু সখী। সখী সখী জান দিও, তবু তুমি তোমার মান দিও না সখী। আমি সখী একই সখীও চলে গেল। এসো সুন্দরী, আমার কাছে এসো। না শয়তান, না, এসো আমার কাছে আসবে না। আমার কাছে আসবে না। এসো। না না, শয়তান! আমি শয়তান। ওদের অত্যাচার আমি বহুত সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার তোকে আমি বাবা বাবা আসো, এসো সুন্দরী, দাঁড়া। এসো। বাবা ওরে মুক্তা, বাবা আমাকে বাবা বাবা তুমি শেষ সময় তোকে একটি কথা বলে যায় মা। বাবা নিজের সতীত্ব রক্ষা করতে নিজের জীবনটা দিয়ে দিস, তবু বাবা জানোয়ারের পায়ে নিজেকে বেঁধে তুমি দিস। যেও না বাবা, আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না বাবা। বাবা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসো সুন্দরী, এসো। ছেড়ে দাও, আমি যাবো না। না, কে আছো আমাকে বাঁচাও। চিৎকার করছে, ওই তো ওদের দাঁড়িয়ে কে যেন চিৎকার করছে। এদিকে আস। ঠামনি, কে তোমাকে হত্যা করেছে? একটিবার বলো জেঠামণি, আমি তোর তাজা রক্ত দিয়ে গোসল করব।
বলুন বলুন জ্যাঠামণি। গোলাম খা, জেঠামণি শেষ। ওই ওই শুনো গোলাম খা, ওই যে শুনো বাবির আর্তনাদ শোনা যাচ্ছে। জেঠামণিকে হত্যা করে শয়তান, শয়তানের দলে ওকে ধরে নিয়ে গেছে। আর দেরি নয় শাহজাদা, আমরা যেমন করেই হোক মুক্তাকে উদ্ধার করতেই হবে, মুক্তাকে উদ্ধার করতেই হবে। তাই চলো ভাই, আর দেরি নয়। ভয় নেই, ভয় নেই সতী, তোমার কোনো ভয় নেই। তোমার আদান আছে তোমাকে রক্ষা করতে, ভয় নেই তোমার সতী, তোমার কোনো ভয় নেই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনাদের জন্য শেষ সময় একটি ডান্স হবে। এই ডান্সটি নিয়ে গরম শরীরে বাড়ি চলে যাবেন। ঠিক আছে, এবার হবে লঙ্গি ডান্স, লঙ্গি ডান্স। আপনাদেরকে আমরা কতটুকু আনন্দ দিচ্ছি তা আপনারা ভালোই জানেন। আমরা কতটুকু আপনাদেরকে সান্ত্বনা দিয়েছি, আমাদেরকে দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে আরো সুন্দরভাবে নাটক উপহার দিতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, এখন আজান হয়ে যাবে, তাই আপনাদের কাছে আমি সমস্ত ঘোষণা করলাম।